এই যে একটু রেডি হয়ে গেছি। এই যে এই হলুদ কালারের কুর্তিটাই পরলাম, এটা সামনে ছিল তো ওই জন্য এটাই পরলাম। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো একটু রেডি হয়ে গেছি, যাবো একটু বাজার কলকাতাতে। বাজার কলকাতা আমি আর ভাই যাব। আমি যেতাম কিন্তু আমার স্কুটিটা নিয়ে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আর যাওয়া হচ্ছে না। স্কুটিটা নিয়ে কি সমস্যা হচ্ছে সেটা নয় যেতে যেতে বলবো। তো যাই হোক রেডি হয়ে যাই, বাজার কলকাতায় যাবো এই জন্যই যে ষষ্ঠীর সময় যে আমার মাসি ভাইকে আর বাবাকে শার্ট দিচ্ছিলো সেটা একটু ছোট হয়েছে, তো ওটাকে চেঞ্জ করতে যাব। আর যাবো একটু মাসির বাড়িতে, একটু দরকার আছে। তো যাই, রাস্তায় যেতে যেতে স্কুটিটার কি ঝামেলা হলো সেটা বলবো অবশ্যই। তো বেরাই দেখি, ওই বাড়ি যাই, ভাই রেডি হচ্ছে কি না এটা দেখি। আচ্ছা সকাল থেকে ওই জন্য আর তাড়াহুড়া ছিল, তো একটু আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, তো তাড়াহুড়া ছিল বলে সকাল থেকে আজকে আর ব্লগ শুরু করলাম না। তো যাই, এই যে বেরিয়ে গেছি, ভাই বাইকটা বাইরেই রাখছে এই যে যাবো বলে, কারণ আমার স্কুটি নিয়ে তো যেতে পারছি না। কে দাঁড়ায় আছে ওটা? ডুগলু, ডুগলু কুমার, ওকে নিয়ে তো যাওয়া যায় তো ভাই, ভাই ওকে নিয়েও তো যাওয়া যায় তো, ডুগলুকে নিয়ে। বৃষ্টি আসলে আমি ছাতা নিচ্ছি। হ্যাঁ কানবে তো, কেন নিয়ে চলো, যাবা তুমি ঘুরতে যাবা, ঘুরতে যাবা ওইদিকে যাবে। হাগিস হুগিস পরাতে হবে না, হাগিস পরাতে হবে না, এই জামাই ঠিক আছে, পাতলা জামা, নাহলে সামনে তোমার জামা থাকলে ঠিক আছে। তাহলে ফাঁক দেখ, ফাঁক বললো আমাকে, ভাগ বললো আমাকে, আমি বললাম ওকে এই বাড়ির জামা পরে যাইতে, ওই জন্য। কোথায় কি কি দেখাচ্ছ তুমি? এই যে ডুগলুও রেডি হয়ে গেছে, ডুগলু আমাদের সাথে যাবে এখন। কি সুন্দর হাওয়া না রে। এই হেলমেটটা পরবো আমি। এই যে আমাদের ডুগলুর টাক, এই যে টাকু, ডুগলু টাকু, এই যে আর এই রাস্তাটা তো সবাই চেনা এখন, প্রধাননগরের রাস্তাটা। তো যাই হোক স্কুটির কথাটা বলি, স্কুটিটা যখন বুক করা হয়েছিল তো তখন আমার আধার কার্ডে যেই সারনেমটা ছিল, যে কর্মকার ছিল, কিন্তু এখন তো কর্মকার নেই, দিয়ে আছে। একটা সমস্যা, আরেকটা সমস্যা হচ্ছে যে না, ফোন নাম্বারটা দিয়ে যেটা বুক করা হয়েছিল সেই নাম্বারটাও এখন নেই। তো যার জন্য আমার স্কুটিতে পলিউশন হচ্ছে না, যার জন্য পলিউশন না হলে স্কুটি নিয়েও বেরোনো রোডের ওপরে খুবই একটা চাপের হয়ে যায়। লোকালে চালানো গেলেও রোডে ওঠা একটু চাপের হয়ে যায়, যেখানে যদি পুলিশ ধরে তাহলে 10,000 টাকার মতন ফাইন। তো যার জন্য আমি আর স্কুটিটা নিয়ে এখন বেরোই না সাধারণত। স্কুটির সমস্যাটা কবে মিটবে সেটা তো জানি না। তো যাই হোক, এখানে কলকাতা বাজারের অপোজিটে একটা চাউমিনের দোকান আছে, তো চাউমিনটা দেখে বেশ ভালো লাগলো, তাই আমরা একটু বসছি। হ্যাঁ টুঙ্কু বলো মাইকি, মজা মজা লাগতেছে। তো এই চাউমিনের এক প্লেটের দাম 60 টাকা করে নিল, তো আমরা এটা ভাগ ভাগ করে নিলাম, যেহেতু টাইমও ছিল না। গরমের মধ্যেই তো চুল কাটছে, না না ছোট ছোট ছিল তো, টাকলা করে দিতে, ব্যথার জন্য ভয় না, ওই জন্য আজকে দেখলাম আমি টাকলা। হ্যাঁ হ্যাঁ কি তুমি ঘুরতে আসছো? কোথায় ঘুরতে আসছো? হ্যাঁ কই যাবি? বুনো আসে নাই এমনি হ্যাঁ। চা পানি খাক, কই যাবি, কই কই কোথায়? হ্যাঁ ওই জন্য মজা পাইছে, নাই নাই দাদা, গ্লাসের মধ্যে জল, মজা পাইছে এই গ্লাসে জল খায়। কাপ সবাই গ্লাসে খায়, ওরও তো গ্লাসে খেতে ইচ্ছা করে। এ হে অল্প দে ভাই, অল্প দে। আমি কি জানি, বুঝতে পারবে না। এটা কি করলা তুমি? পড়ে গেছে না, বেশি দিয়ে দিছে না, বেশি দিছে, অল্প একটু দেয় হবে, এটা এতটুকু হবে বাবা। এটা দাও, হয়েছে এই সিস্টার এটা ধুয়ে নাও, লাগাই রাখ না, জল কিছু হবে একদম না। করছে মানে। এবারই ভালো মতো কাটায়ও। ওই যে
रूम भी बुआट में তো মাসির বাড়ি থেকে বেরিয়ে ধরলাম বাড়ির পথ। তো মহানন্দা ব্রিজটা এখন যেহেতু দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে তো ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো খুব ভালো লাগছিল আমার এই মহানন্দা ব্রিজের ওপর দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে সকালবেলা রাতটা যেতে খুব ভালো লাগে। অবশ্যই গাড়ির পিছনে বসে, গাড়ি চালিয়ে না। তো যাই হোক বাড়িতে যাই, এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে, তাই কাজও ছিল। তো যাই হোক এখন পৌঁছাই বাড়িতে, বেশিক্ষণ আর লাগবে না, আর 5 মিনিটের মতো লাগবে পৌঁছাতে। অবশ্য প্রধাননগরের রাস্তাটা এতটাই খারাপ যে ওই দিক দিয়ে যেতেই আমার অনেকটা টাইম চলে যায়। তো ঠিক আছে, আজ আসি, দেখা হবে অন্য ব্লগে।